আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পর্ব রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। খেতে যতটা স্বাস্থ্যকর ততই মজা। রেসিপিটা দেখে তৈরি করে অবশ্যই বাসায় খাবেন, ভালো লাগবে। আসুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখে নেই। প্রথমে মাছগুলো ভেজে নিব। তাই একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা ভাজার জন্য। আগে থেকে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেছে, উল্টায় দিব। মাছগুলো কিন্তু ভাজার সময় অনেকটা ছেটে, সেদিকে খেয়াল রাখবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে পরে উল্টায় দিতে হয়। পরের সাইডটা আমি এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, পরের সাইডটাও মাছগুলো তুলে নিব। এভাবে আমি আরও কিছু মাছ আছে সেটাও ভেজে নিব। মাছগুলো রান্নার জন্য এখন আমি একটা কড়াই নিয়েছি, মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা কালো জিরা ফোড়নের জন্য। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ। কিছু সময় ভেজে নিব, পেঁয়াজের গন্ধটা চলে যায়। রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে আর একটু কিছু সময় ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায় মশলার। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন পানি দিয়ে মশলাগুলোকে কিছু সময় ধরে ভালো মতো কষায় নিব, যেন সবগুলো মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কিছু কাঁচা কলা নিয়েছি, সেগুলো দিয়ে এখানে কষায় নিতে হবে। কষায় নিতেছি আমি। এখন ঢেকে দিব। কিছু সময় কষানোর পরে ঢেকে দিলাম। ঢাকানোর পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন নেড়ে চেড়ে দিব। কাঁচা কলাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। তরকারিতে গরম পানিটা দেওয়ার ভালো, তাড়াতাড়ি বলক আসে, তরকারিটা পানসে পানসে লাগে না। পানিগুলো বলক আসে চলে আসছে, মাছগুলো দিয়ে দিলাম। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ মাছগুলো ভাঙবে না, এমনিতেই ভাজা আছে, তারপরও সাবধানতা অবলম্বন করতে হয়। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা রান্নাটা বেশি সময় লাগে না। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।